আয়ু চোর বুড়ি। অনেক দূরে পাহাড় আর জঙ্গলে ঘেরা এক গ্রাম ছিল। সেই গ্রামে হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। সকলেই দ্রুত বুড়ো হয়ে যাচ্ছিল। 20-এর ছেলে 25-এই লাঠি নিয়ে হাঁটছে, 30-এর মেয়েরা 70-এর মতো চুল পেকে যাচ্ছে। গ্রামের লোকেরা আতঙ্কে পড়ে গেল। তারা বুঝল কেউ তাদের আয়ু চুরি করছে। একদিন গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ছেলে নিলয় ঠিক করল সে এই রহস্যের সমাধান করবে। সে রাতের আঁধারে পাহাড়ের পথে রওনা দেয়। অনেক খুঁজে এক গাছতলায় দেখতে পায় এক রহস্যময় বৃদ্ধাকে, চুল সাদা, চোখ লালচে, হাতে এক লম্বা কাঁচি আর পাশে ঝুড়িভরা সোনালি সুতো। প্রতি রাতে সে এই সুতোগুলো কাটে, প্রতিটি সুতো এক একজনের জীবনের সূচনা লিখন। নিলয় বুঝে যায় এই হল আয়ু চোর বুড়ি। সে মানুষের জীবনের সুতোর দৈর্ঘ্য কমিয়ে দিচ্ছে, তাই সবাই দ্রুত বুড়ো হচ্ছে। নিলয় গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর এক জাদুকরি পোকা দিয়ে বুড়ির কাঁচিতে বানায় ঘুমের মায়া। পরের রাতে বুড়ি ঘুমিয়ে পড়তেই নিলয় লাফ দিয়ে যায় তার কাঁচি ছিনিয়ে নিতে। কিন্তু কাঁচিটা ছিল সাধারণ নয়, যেই কেউ তা ধরে তার জীবনের একটা অংশ কেটে যায়। নিলয় তা বুঝে যায় আর চালাকি করে কাঁচিকে বোকা বানিয়ে বুড়ির নিজের সুতো কেটে দেয়। বুড়ি ধীরে ধীরে হাওয়ার মতো উড়ে গিয়ে মিলিয়ে যায়। তার সঙ্গে চলে যায় সব চুরি করা আয়ুও। পরদিন সকালে গ্রামে এক অদ্ভুত ব্যাপার ঘটে, সবার বয়স আবার আগের মতো হয়ে যায়। চুলে পাকা রং সরে যায়, চোখে ফিরে আসে দীপ্তি। নিলয় হয় গ্রামের নায়ক আর সেই জাদু কাঁচি সে লুকিয়ে রাখে একটি গুহার গভীরে, যাতে কেউ আবার ভুলেও আয়ু চোর না হতে পারে।